হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে সবার জন্য অনেক অনেক ভালো ভালো কথা বলবো, সবার উদ্দেশ্যে বলবো। তো সবাই শুধু ভিডিওটা দেখতে থাকো আর শুনতে থাকো। তো চলো শুরু করি। আমি গেছিলাম পরীক্ষা দিতে, আর এটা হচ্ছে আমার রাত্রেবেলার রাত 12টার বাস। মানে আমি টোটোতে করে এখন আসলাম বাস স্টপে আসার পর আমি গাড়িতে আমার যে টিকিট কাউন্টারে যে টিকিটটা কেটেছিলাম সেটা আমি সেই টিকিট অনুযায়ী আমার গাড়িতে উঠে গেলাম। সেই গাড়িটার নামটা দেখে ফেলো। আর আমার যে ক্যামেরা করছে সে হচ্ছে আমার ভাই। আমি বলছিলাম ক্যামেরাটা বাইরে থেকে একটু করে দিস, তো করে দিয়েছে ক্যামেরাটা। আর ওটা আমি ভিডিওটা দিলাম। আমি চড়ছিলাম, আমি বলছিলাম যে আমি যাচ্ছি, সবাই একটু দেখুক আমি কত নম্বর সিটে আর কতজন পেছনে বসে, কত রাতে দেখো, নিঃশব্দ রাস্তা, পুরো রাস্তা ফাঁকা, আর কত বড় গাড়িতে যাচ্ছি। সবাই ভিডিওটা দেখো ভালো করে। সবার উদ্দেশ্যে অনেক অনেক ভালো ভালো কথা বলবো। কোথায় কোথায় গেছিলাম পরীক্ষা দেওয়ার ফলে আমি সব কিছুই তোমাদের মাঝে শেয়ার করব। আর সবার জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলবো। একটা ভিডিও কিন্তু স্ক্রিপ্ট করো না, পুরোটাই টেনে টেনে ভিডিওটা দেখো না। সবাই কিন্তু পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, এবং ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট কিছুই বলবো না, কারণ ভিডিওটা কখন পোস্ট করব জানি না, এখন এডিট করছি, অর্থাৎ টাইমটা বলতে পারছি না। তো এটা হচ্ছে আমার কলেজে আমি পরীক্ষা দিতে গেছিলাম। কলেজের রাস্তাটা তোমাদেরকে আমি একটু শেয়ার করে দিচ্ছি। শুধু আমি একটাই কথা বলবো, কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমার নেই, তাই নিজের থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু সুখের কয়েকটি অবহেলিত ভাষার যথেষ্ট। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রা তোমায় দেখে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে, তাই না? কথাটা কিন্তু সবার জন্যই বলছি, আমার জন্য না। এটা বাস্তব, যেটা বাস্তব সেটার জন্যই বলছি। এটা আমার কলেজের রাস্তা। কিছু কিছু বাক্যগুলো বললাম, সবাই কিন্তু বুঝে নিও ব্যাপারটা। আর তোমারই জন্য হতে পারি বদনাম, হতে পারি ডাকনা, হতে পারি সত্যি তোমারই জন্য। আমি অনেকক্ষণ ধরে আজকে এডিট করছি, তো গানটা স্টপ করলাম। কিছু কিছু মানে কথার মাঝেও তোমাদেরকে গান দেওয়ার চেষ্টা করছি। আর ফুল গান দিলে তো জানো ভিডিওটা কপিরাইট পড়ে যায়। তো এখানে চলে আসলাম আমার পরীক্ষা দেওয়ার পর আমার সিটি মলে, শিলিগুড়ির সবথেকে বড় সিটি মল। এখানে আমি তোমাদেরকে পুরো অনেক কিছুই মানে সেল, যেখানে আমাদের রায়গঞ্জে যেমন সেল আছে তেমন শিলিগুড়িতেও সেল আসছে। ওই জায়গাগুলো আমি ক্লিপ নিতে পারিনি, তো আমি লিপার করে পুরো সিটি মলটা তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদিও অনেকে দেখেছে, তবুও আমি আমার ধারণা যে যারা আসেনি বা যারা দেখেনি তাদেরকে একটু করে দেখে দেওয়া। তো আমি ব্লগ করছি, তো আমি যেখানে যাচ্ছি সেটা ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে একটু শেয়ার করছি। তো এখানে আমি পুরো মলটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি লিপার কাঁপছে যে ক্যামেরা করছে, আর আমি ক্যামেরা, সত্যি কথা বলতে আমি একাই গেছিলাম পরীক্ষা দিতে। আর ওখানে যাকেই পাচ্ছি তাকে বন্ধুত্ব করে বলছি, ভাই আমার ক্যামেরাটা ধরে দাও না, ভাই এটা আমার ক্যামেরাটা ধরে না ভাই। কিন্তু এত আমি ভালো যে মানুষের মন জয় করে নিতে পারি, আর মানুষ সুন্দর করে আমার কথাও শুনে আর ভিডিওটাও করে দেয়। তো যাই হোক, আমি কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পর আমি ক্যামেরাটা করে নিয়েছিলাম। আর যে দাদাটা ক্যামেরা করে দিয়েছিলাম, আমি বলছিলাম দাদা একটু ক্যামেরা করে। তো ক্যামেরা করছিল, আমি বলছিলাম আমি চারিদিকে ঘুরছি, পুরোটাই হাই হ্যালো, আমি মনে হয় হিরোইনটা হাঁটছি, এরকম একটা ব্যাপার ফিল মনে হচ্ছে। যদিও হিরোইন না, কিন্তু আমার মনে হচ্ছে অনেক দূরে আছি, নিচে যে ক্যামেরা করছে আমার মনে হচ্ছে আমি হিরোইন হাঁটছি উপরতলায়। তো যাই হোক, পুরো সিটি মলটাই তোমাদেরকে দেখার চেষ্টা করছি। আর কেমন লাগছে আমাকে বলো। আর উপরে যে ভিডিওটা করছি আমাকে দেখা যাচ্ছে কিনা একটু সবাই ক্লিয়ার করে বলো। আর আমি অনেক কথা বলবো তোমাদের জন্য। শুধু একটাই বলবো যে সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। এটাই হলো মেইন কথা। মানে সবার জন্য না, আমার জন্য না, শুধু একটা মানে আমি বলছি না যে আমার জন্য। তো যাই হোক, বারবার হাঁটছি, তোমাদেরকে একটু শেয়ার করতে খুব ভালো লাগছে। আর শেয়ার করছি। এখানে আমি আবার লিপার দিয়ে নেমে গেলাম। নেমে যাওয়ার পর নিচটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি ক্যামেরা যে করছে সেও বিরক্ত হয়ে যাচ্ছে,
চলো লেট স্টার্ট। যাই হোক, আবার মানে গান শোনাতে চেয়েছিলাম একটু, মানে অনেকগুলো বাক্যগুলো বলছি, সেগুলো বুঝে নিও তোমরা। তো এখানে আমি যখন মানে যাচ্ছিলাম, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড পরিমাণে। এডিট করছি, পাশ দিয়ে কথা আসছে, জানি না খুব ডিস্টার্ব হচ্ছে নাকি। তো আমি গাড়িতে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। উপরের মানে মেঘলা মেঘলা জায়গা, মনে হচ্ছে আমি পাহাড় এলাকায় চলে আসছি, যদিও পাহাড় এলাকায় চলে আসছি। এইটুকু আমি শিলিগুড়ি আছি, শিলিগুড়ি থেকে আমি দার্জিলিং যেতে পারছি না, দার্জিলিং আমি সময় হচ্ছে না, কিন্তু দার্জিলিং যাওয়ার আমার খুব শখ, প্রচণ্ড পরিমাণ শখ। এই জায়গাটা মনে হচ্ছে যেন আমি এখানেই থেকে যাই, কি সুন্দর লাগছে না বলো। তো আমাদেরকে আমি সব কিছুই শেয়ার করছি, একটা কথা মাথায় রেখো, গান আমি পুরোটাই দিব না, কপিরাইট পড়ে যাবে, সবার জন্যই। মনে যদি না সয় ব্যথা, ভালোবাসিস না, নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস। যাই হোক, এডিট করতে করতে থেমে গেছিলাম, তোমাদেরকে আমার ভালো লাগার গানটা একটু শুনিয়ে দিলাম। যখন আমার কষ্ট হয় গানটা আমি শুনি। শুধু একটাই কথা বলবো, যে যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই পৃথিবীর নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার ছেড়ে চলে গেছে, যে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে কেউ কারোর জন্য নয়। এটা নেক্সট আবার দেখাচ্ছি, নিচ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। শুধু একটাই কথা বলবো, এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। কথাটা ঠিক বললাম তো? চলো আবার তোমাদের কথা আরও কিছু কথা বলি। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, তার বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসো তাকে তুমি পাও আর নাই বা পাও, তোমার ভালোবাসা সে যেন সারা জীবন মনে রাখে। কথা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত, তা শিখতে সারা জীবন লাগে। চলো, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। আমার ভালোবাসাগুলো তোমাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। টাটা। ভালো লাগলে লাইক করে দেবো, শেয়ার করে দেবো। আরেকটা কথা, টাটা তো বলে দিলাম। দেখো বৃষ্টি এত জোরে পড়ছে, এই ক্লিপটা নিতে আমার ভালো লাগছিল। দেখো কি পরিমাণের বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে এত সামনে পড়ছে যে আটকে গেছে। আর আমার আরেকটা কথা বলি, আমার ভয়েসটা একটু স্লো মোশনে হয়ে গেছে, তাই জন্য কথার আওয়াজটা একটু ভালো করে ম্যানেজ করে শুনে নিও। শেষ পর্যন্ত প্রত্যেকের জন্য ভালো বাক্য বলেছি। আর একটা কথা শুধু বলবো, যে আমার ভিডিওটা ভালো লাগলে আর প্রত্যেকটা কথা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। এখন যাচ্ছি পরীক্ষা দিতে, পরীক্ষার লাস্ট সিনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পরীক্ষা দিতে একটাই কথা মনে পড়ছে, খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম নেই, তেমনি একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। ওকে, ডান ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর কতজন পরীক্ষাতে আসছে তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। আজকে ব্লগটা দিয়ে দিলাম। আবার নেক্সট ব্লগ কবে আসবো জানি না, আমার পুরো কলেজ লাইফটা দেখে নাও, এবং আমার মায়াবী মুখটা দেখে যদি তোমাদের মায়া হয়, তাহলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।